পরিস্থিতি যুদ্ধ হলো আমেরিকা ও ইরানের ভিতরে, ততটা ঝামেলার ভিতরে পড়ে গেছে আমেরিকা, না যেতে পারছে পিছনের দিকে, না যেতে পারছে সামনের দিকে। ইরান সিজফায়ার করতে রাজি না। আমেরিকা বারবার বলছে সিজফায়ার করার জন্য, কিন্তু আমেরিকা বলছে যে সিজফায়ার করে, ইরান শুনতে সেটা রাজি না, মানতেও রাজি না। এখন হরমুজ প্রণালী যেটা বন্ধ করে দিছে, আমেরিকার সবচেয়ে বড় টেনশন আছে। হরমুজ প্রণালী যদি বন্ধ করে, তাহলে বিশ্বের ভিতরে তেলের দাম $200 উপরে আছে, ব্যারেল প্রতি ছাড়া যাবে। এই কারণে আমেরিকা যাচ্ছে তেল স্থিতিশীল রাখার জন্য, কিন্তু ইরান কিন্তু সেটা শুনছে না। আমেরিকা বলছে সিজফায়ার করার লেগা, আর ইরান বলছে যুদ্ধ তোমরা শুরু করছো, আমরা শেষ করবো, সিদ্ধান্ত হবে আমাদের, তোমাদের না। এইটা নিয়ে এখন দুই পক্ষ খুব ঝামেলায় হয়ে আছে। তার ভিতরে বিপদ পড়ছে কারা, মিডল ইস্টে যারা আছে তারা। কেননা এদের অর্থনীতির উপরে অবশ্যই টানা হেঁচড়া পড়বে, কেননা যদি এরকম যদি বন্ধ থাকে হরমুজ প্রণালী, কেন বিশ্বের তেল বাজারের সবচেয়ে বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। এখন আমেরিকা সহজতা যাচ্ছে ন্যাটোর কাছে, যে ন্যাটো যেরকম ফ্রান্স, ব্রিটেন, স্পেন তো আগেই মানা করে দিয়েছে যে তারা এর ভিতরে যাবে না যুদ্ধের ভিতরে। ব্রিটিশও সেম কথা বলছে, এবং ফ্রান্সও এই কথা বলছে, ইটালিও এই কথা বলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে হুমকি, যদি ন্যাটো যদি না আসে, তাহলে ন্যাটোর পরিণতি পরক্ষণ কিন্তু খারাপ হবে। ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু হুমকি দিছে। আমেরিকা বলছে ইরানের সবকিছু শেষ করে দিছে, ইরান এটা মানতে রাজি না। ইরান তো তারপর প্রতিদিন পাল্টা হামলা চালাচ্ছে। ইরান আর ইসরায়েল প্রতিদিন পাল্টা হামলা চালাইতেছে। দুই দেশের জন্য খুব কিন্তু এখন মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে দিন সে দিন। আজ কত দিন? আজ হলো 16 তারিখ, 16 দিন আর 28, হ্যাঁ 28 তারিখে শুরু হয়েছে, 16 তারিখ, 16 দিন কিন্তু বন্ধ। আর আমাদের এখানে গালফের ভিতরে প্রায় দেশে কিন্তু ফ্লাইট সব কিন্তু স্থগতি করছে, ফ্লাইটও বন্ধ, মানুষ দেশেও তো যাইতে পারছে না, সব কিছু কিন্তু বন্দি হয়ে আছে। এখন পরিস্থিতি কোথায় কি দাঁড়াবে জানি না। আমেরিকা কিন্তু আবার রাশিয়ার বৈঠক করছে 1 ঘন্টার ওপরে ভ্লাদিমির পুতিনের সাথে, যে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়। কেননা ইরান রাশিয়ার কথা শোনে, এই জন্যই আমেরিকা রাশিয়ার কাছে গেছে। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছে চায়নার বিষয়, চায়নাকে আছে বলছে, চায়না যাওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। যদি চায়না যদি ইরানের যদি চাপ না দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়নাও যাবে না। এখন এই হুঙ্কারও দিয়ে রাখছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি হবে। দেখি পরবর্তী আপডেট কি থাকে, আপনাদের অবশ্যই জানাবো। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।